আজ মনে হয় আর বেঁচে ফিরতে পারবো না। আস্তে কথা বল পারো, ফুলের দরকার নেই। আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাই। কিন্তু মা, ফুল নেবে না? জীবন বাঁচাতে জঙ্গলে ফুল নিতে আসা, কিন্তু সে জীবনে যদি না বাঁচে তবে ফুল দিয়ে কি করব? বাড়ি ফেরার জন্য তারা জঙ্গলের ওপর পথ ধরে কিছু দূর যেতেই সামনে একটা লাল গোলাপের চারা দেখে। ছোট্ট গাছটিতে একটি টকটকে লাল গোলাপ ফুটেছিল। মা, দেখো কত সুন্দর গোলাপ ফুল গাছ, চারাটি আমি নেব। তোর যখন মনে যাচ্ছে তখন নিয়ে নে। গোলাপের চারাটি নিয়ে কিছু দূর যেতেই তারা একটি নীল ফুলের চারা পেল, যেটা একটি তরতাজা নীল ফুল ফুটেছিল। মা দেখো কত সুন্দর নীল ফুল, এমন ফুল তো আগে দেখিনি। তাই তো, এই ফুলের নাম কি? আমি তো জানি না মা, ফুলের চারাটা কি নিব? নে, লাগিয়ে দিলে যদি বেঁচে যায়। জঙ্গল থেকে বের হতেই তার এক অর্ধমৃত কালো গোলাপের চারা পেল। মা, ওই দেখো, কুয়োর পাশে একটা অর্ধমৃত কালো গোলাপের গাছ, ওই গাছটিও নিয়ে আসি। দেখছিস না গাছটি মারা যাচ্ছে, ফুলটি কেমন শুকনো। ওটা নিয়ে আর কি করবি, এমনিতেও বাঁচবে না। যত্ন করে যদি বাঁচাতে পারি। আচ্ছা যা, তাড়াতাড়ি নিয়ে আয়, আমাকে আবার কাজের সন্ধানে বের হতে হবে। কাজ না করলে কাল থেকে না খেয়ে থাকতে হবে। পারো কালো গোলাপের গাছটি তুলে নিলে তারা দুজন বাড়ি ফিরল। রান্না বসিয়েছ মা? হ্যাঁ মা, রান্নাটা করেই আমি কাজ খুঁজতে বের হব। সারাদিন খুঁজেও কোনো কাজ না পেয়ে সন্ধ্যার কিছুক্ষণ আগে বিলু ঘরে ফিরে এলো। মা, তুমি এসেছো? আমি সেই দুপুর থেকে বারান্দায় তোমার জন্য অপেক্ষা করছি। আমার তিন ফুলের সাথে আমি আজ অনেক গল্প করেছি, তারা আমার কথা শুনে আনন্দে যেন নেচে নেচে উঠছিল। তাহলে তো আমার পারমার দিনটি খুব ভালো গেছে। তুমি কি কোনো কাজ পেলে মা? না মা, কেউ সাহায্য করতে চাইলো না। চিন্তা করিস না, সৃষ্টিকর্তা আমাদের ঠিক একটা ব্যবস্থা করে দেবেন। এতদিন পরে আমাদের পূর্ণ শক্তি ফিরে পেলাম। এই মা মেয়ের কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমি তো ভেবেছিলাম আমরা বোধহয় সারা জীবন আগাছা হয়ে জঙ্গলে পড়ে থাকব, কেউ কোনোদিনও আমাদের রক্ষা করতে আসবে না। তোরা তো তবুও বেঁচে ছিলি, আমি তো আর কদিন গেলেই মারা যেতাম। আর আমি মারা গেলে তো তোরা আর কোনোদিনও তোদের শক্তি ফিরে পেতে না। সারা জীবন এমন ফুলের চারা হয়েই কাটাতে হতো। হ্যাঁ বোন, আমরা তিনজনকে ছাড়া যে অসম্পূর্ণ। তিনজন এক জায়গায় না হলে কারো জাদু শক্তিই কাজ করে না। মা, এ কি দেখছি, এ কি স্বপ্ন? সত্যিই তো, কিন্তু রাতারাতি আমাদের উঠানে বাগান। এ নিশ্চয়ই আমার তিন ফুলের কাজ। ওই দেখো, তিন ফুল থেকে কেমন সোনালি আলো ঠিকরে বের হচ্ছে। এতে আমাদের কোনো বিপদ হবে না তো? সৃষ্টিকর্তা, তুমি আমাদের সাহায্য করো। তোমরা ভয় পেও না, তোমাদের কোনো ক্ষতি হবে না। তোমরা যে আমাদের প্রাণ বাঁচিয়েছ। প্রাণ? তোমরা তো ছোট্ট ফুলের গাছ ছিলে, তোমাদের প্রাণ বাঁচালাম কিভাবে? তোমরা যে পথে আমাদের কুড়িয়ে পেয়েছিলে সেই পথে অনেক বছর ধরে কেউ যায় না। এতদিন আমরা পরিত্যক্ত অবস্থায় পড়েছিলাম। আমাদের তিন ফুলকে যদি তোমরা এক জায়গায় না করতে, তবে কিছুদিনের ভেতরেই আমাদের মৃত্যু হতো। তোমরা কি বলছো কিছুই বুঝতে পারছি না। আমরা তিন বোন, একে অপরের প্রাণ। রাজা আরিয়ানের তিন কন্যা আমরা। আমাদের বাবা একজন দক্ষ জাদুকর ছিলেন। তিনি চাইতেন তার মতো আমরাও খুব বড় জাদুকর হই। একদিন ছাদের ওপরে আমরা তিন বোন জাদুবিদ্যা চর্চা করছিলাম। মা দেখো, ওই রাজপ্রাসাদটা কত সুন্দর, চলো আমরা ওখানে যাই।
শুনেছি রাজার 3টে মেয়ে আছে, তারা বলে খুব সুন্দর। চলো মা, আমরা রাজকন্যাদের একটু দেখে আসি, তারা কি আমাদের থেকেও সুন্দর? পরিরাজ্যে ফেরার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি চল। সময়ের ভিতরে ফিরতে না পারলে আমাদের পৃথিবীতেই থেকে যেতে হবে। সব থেকে কঠিন ছিল এই জাদুটা, এটাই আমরা পেরে গেছি। আমাদের 3 বোনের জাদুর কাছে এই পৃথিবী হার মানবে। হ্যাঁ, এবার আমাদের বাবাও খুব খুশি হবে আমাদের ওপর। আমি লুকিয়ে তোমাদের জাদুবিদ্যা সব দেখেছি। আজ আমার গর্ব হচ্ছে, আমার 3 কন্যা কোনো রাজপুত্রের থেকেও কম না। এখন আপনি সব সময় বিশ্রাম নেবেন বাবা। আমরা 3 বোন এই রাজ্যে পাহারা দিব। কোনো প্রকার বিপদ এই রাজ্যে আর আসতে পারবে না। আরেকবার তোরা 3 বোন জাদু করে তীর বানাতো মা, 2 চোখ ভরে তোদের 3 বোনকে আমি একটু দেখি। তারা 3 বোন আবারও জাদু করে আকাশে একের পর এক বিভিন্ন রঙের তীর ছুটতে লাগলো। এটা তোমরা কি করলে? আমার বাচ্চা দুটোকে তোমরা মেরে ফেললে। আমরা ইচ্ছে করে করিনি পড়ি, ওটা ভুলবশত হয়ে গেছে। অন্যায় যখন তোমরা করেছো, শাস্তি তো পেতেই হবে। এটা তুমি কি করলে? আমার মেয়েদের ফুল গাছ বানিয়ে দিলে। সন্তান হারানোর যন্ত্রণা খুব কঠিন, তাই না রাজামশাই? পৃথিবীর কোনো জাদু এদের ঠিক করতে পারবে না। আজ থেকে তোমরা 3 বোন 3 জায়গায় থাকবে। যদি কেউ কোনোদিন 3 বোনকে একত্রিত করে, সেদিন এরা আবারও এদের জাদুবিদ্যা ফিরে পাবে, কিন্তু কখনো আর মানুষ রূপ ফেরত পাবে না। তাহলে তোমরা আর কখনো মানুষ হতে পারবে না? না, আমরা আর কখনো মানুষ হতে পারবো না। এতে আমাদের কোনো আফসোস নেই। এখন থেকে আমরা তোমাদের সাথেই থাকব, গরিব মানুষের উপকার করব। তোমাদের জন্য আমার খুবই খারাপ লাগছে। আমার সাধ্য থাকলে তোমাদের আবারও মানুষ করে আমার সন্তান করে রাখতাম। আজ থেকে তোমরা আমার বোন, তোমাদের আমি খুব যত্নে রাখবো, ভালোবাসবো, সারাক্ষণ তোমাদের সাথে গল্প করব। তুমি খুব মিষ্টি মেয়ে, আজ থেকে তোমাদের আর কোনো কষ্ট করতে হবে না। এই ফুলের বাগান থেকে ফুল বিক্রি করবে, আমরা তোমাদের সবসময় সাহায্য করব। আমার এমন একটা ফুলের বাগানের খুব ইচ্ছে ছিল, সৃষ্টিকর্তা আমার ইচ্ছেটা পূর্ণ করেছে। হাটে বিলুর এই 3 ফুলের ব্যাপক চাহিদা ছিল। সে শহরে বড় ফুল ব্যবসায়ীর কাছে চড়া দামে ফুল বিক্রি করত। অল্প কিছুদিনের ভেতরে তাদের সব অভাব দূর হলো।